একদা এক বাদশাহ তার রাজদরবারে বসেছিল। সে তার উজিরকে ডেকে বলল, হে উজির, আমি কখনো ফেরেশতা দেখিনি। আমার ফেরেশতা দেখতে মন চাচ্ছে। আমার সামনে ফেরেশতা এনে হাজির করো। আমি কখনো ফেরেশতা দেখিনি। শুনেছি তারা দেখতে খুব সুন্দর, সহজ সরল হয়। তাদের মনও নাকি পবিত্র। তারা সেই সব কিছু করে যা আল্লাহ তাআলা নির্দেশ দেন। বাদশার এই কথা শুনে উজির বলল, হে বাদশাহ, ফেরেশতাদের আমরা সাধারণ মানুষ দেখতে পাই না। তারা নূরের তৈরি। আল্লাহ তার বিশেষ কুদরতে নূর দিয়ে ফেরেশতা সৃষ্টি করেছেন। আমরা সাধারণ মানুষ তাদের কিভাবে দেখতে পাব? তাদের দর্শন তো কেবল নবী রাসূলগণই পেতেন। আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নবী রাসূলগণের নিকট ওহী প্রেরণ করতেন। এটা শুনে বাদশাহ বলল, আমি এত কিছু বুঝি না। তুমি যেভাবেই হোক একজন ফেরেশতাকে আমার নিকট হাজির করো। মনে রেখো, তোমার নিকট কেবল 10 দিন সময় আছে। যদি এর মাঝে তুমি ফেরেশতা হাজির করতে পারো না, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশার কথা শুনে উজির ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। সে খুবই চিন্তিত হয়ে পড়ল। এরপর তিনি ফেরেশতার খোঁজে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, আপনি আমাকে একজন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন, নয়তোবা বাদশাহ আমাকে হত্যা করে ফেলবে। উজির মৃত্যুদণ্ডের কথা ভেবে ভীত ছিল। সে এসব কথা ভাবতে ভাবতে একটি জঙ্গলে প্রবেশ করল। এরপর বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে একটি গাছের নিকট বসল। আর তখনই উজির খেয়াল করল তার কাছেই একজন বয়স্ক মানুষ বসে আছে। তাকে দেখে কোনো দরবেশের চেয়েও কম মনে হচ্ছিল না। উজির তার নিকট গিয়ে দাঁড়ালো। উজিরকে দেখে সেই দরবেশ জিজ্ঞেস করল, তুমি কে বাবা? এখানে কেন এসেছো? উজির বলল, আমি অমুক বাদশাহর উজির। আমি রাজ দরবারে বসবাস করি। কিন্তু হঠাৎ আমার বাদশাহর মন চাচ্ছে ফেরেশতা দেখতে। আচ্ছা, আপনি বলুন তো, ফেরেশতাকে সাধারণ মানুষ দেখতে পারে? ফেরেশতারা নূরের তৈরি। আমরা সাধারণ মানুষ কিভাবে ফেরেশতাকে দেখব? বাদশাহ বলেছেন, আগামী 10 দিনের মধ্যে তার সামনে ফেরেশতা হাজির না করলে তিনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন। এখন আপনি বলুন, আমি কী করব? সব কিছু শুনে দরবেশ বলল, তাহলে এটাই তোমার সমস্যা? এই সামান্য সমস্যা নিয়ে তুমি এতটা চিন্তিত? আমার সাথে একটি জায়গায় চলো, তোমার সাথে ফেরেশতার সাক্ষাৎ করাবো। তারপর সেই দরবেশ উজিরকে নিয়ে এমন একটি জায়গায় গেল যেখানে অনেকগুলো বাচ্চা খেলা করছিল। দরবেশ তখন উজিরকে একটি বাচ্চা দেখিয়ে বলল, এই বাচ্চাকে তোমার বাদশাহর নিকট নিয়ে যাও। উজির লক্ষ্য করল ওই বাচ্চাটি সবার থেকে আলাদা ছিল। যখন অন্য সকল বাচ্চারা খেলাধুলায় মগ্ন, ওই বাচ্চাটি তখন সালাত আদায়ের সাথে সাথে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল। তার চেহারা থেকে যেন নূর উপসে পড়ছিল। সহজ সরল মায়াবী চেহারার অধিকারী ছিল ওই বাচ্চাটি। উজির বাচ্চাটিকে দেখে মুগ্ধ হয়ে গেল। দরবেশ তখন বাচ্চাটিকে সালাম দিল। ছেলেটি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করল, আপনারা হঠাৎ এখানে কেন এসেছেন? দরবেশ তাকে বলল, এই হলো এই রাজ্যের বাদশার উজির। তুমি তার সাথে যাও। বাদশাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। বাচ্চাটি বলল, আমি একজন সাধারণ গরিব ছেলে। বাদশাহ আমার সাথে সাক্ষাৎ করতে কেন চাইবে? তাছাড়া আমি জঙ্গলে আমার এই সাথীদের সাথে ভালোই আছি। আমার প্রধান কাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। দরবেশ তখন বাচ্চাটিকে বলল, তুমি বাদশার দরবারে যাও, বাদশার সাথে দেখা করো। তুমি তোমার কথায় তাকে সন্তুষ্ট করো। তুমি যদি সেখানে যাও, আমি তোমাকে আল্লাহ তাআলাকে খুশি করার একটি উপায় বলে দেব। এই কথা শুনে ছেলেটি উজিরের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। উজির সেই দরবেশকে শুকরিয়া জানিয়ে ছেলেটিকে সাথে নিয়ে রাজদরবারের উদ্দেশ্যে রওনা দিল। প্রাসাদে পৌঁছানোর পর ছেলেটি বাদশাহকে সালাম দিল। বাদশাহ সালামের জবাব দিয়ে অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে রইল। এতটাই সুন্দর নুরানি চেহারার অধিকারী ছিল সেই ছেলে। বাদশাহ বিস্মিত হয়ে উজিরকে জিজ্ঞাসা করল, হে উজির, এই ছেলে কে? উজির বলল, এই সেই ছেলে যার সাক্ষাৎ পাওয়ার জন্য আপনি উত্তাল হয়ে আছেন। এই ছেলেটি ফেরেশতা সমতুল্য। এই কথা শুনে বাদশাহ মনে মনে ভাবল, আমি এই ছেলেটির একটি পরীক্ষা নিয়ে দেখি সে আসলেই ফেরেশতা কিনা। অতঃপর বাদশাহ একজন দাসকে আদেশ দিল, হীরা, মণিমুক্তা, সোনা, জহরতে পূর্ণ একটি সন্দুক এনে বাচ্চাটির সামনে রাখতে। সে জানতো ফেরেশতারা লোভী হয় না, তাই সে এগুলো আনতে বলেছে।
অতঃপর দাস তখন মণিমুক্তা সোনাবর্তী একটি সিন্দুক এনে বাচ্চাটির সামনে রাখলো। বাদশাহ তখন বাচ্চাটিকে বলল, এগুলো সব তোমার, এগুলো তুমি গ্রহণ করে উপহার হিসেবে নিয়ে যাও। বাচ্চাটি জবাবে বলল, আমি এগুলোর কোনো কিছুই নেব না, এগুলো নিয়ে আমার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ আগ্রহ নেই। আমি সর্বদা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, তার ইবাদতে মশগুল থেকে জীবন অতিবাহিত করতে চাই। আপনি বরং এগুলো গরিব এতিমদের মাঝে বন্টন করে দিন, যাতে তারা একটি সুন্দর জীবন পায়। এই বালকটি রাজদরবার থেকে প্রস্থান করল। বাদশাহ তখন উজিরকে বললেন, হে উজির, এই বাচ্চাটা তো সত্যই ফেরেশতার মতো। আমি অনেক খুশি হয়েছি বালকটির সাথে সাক্ষাৎ করে। এরপর কয়েক বছর অতিবাহিত হলো। বাদশাহ আগের তুলনায় এখন বৃদ্ধ, তার বয়স বেড়ে গিয়েছে। একদিন সে আবার উজিরকে ডেকে বলল, হে উজির, আমি কখনো শয়তান দেখিনি, আমার শয়তানের সাথে দেখা করার ইচ্ছা হয়েছে। তুমি যেভাবে আমার সাথে ফেরেশতার সমতুল্য বালকের সাক্ষাৎ করেছিলে, এবার শয়তানকে হাজির করো। উজির এবারও চিন্তায় পড়ে গেল। সে আবারও সেই জঙ্গলে চলে গেল ওই দরবেশের সাথে দেখা করতে। কিছু সময় পর সে জঙ্গলে পৌঁছে গেল এবং দরবেশের সাথে তার সাক্ষাৎ হলো। অতঃপর উজির দরবেশকে লক্ষ্য করে বলল, হে দরবেশ বাবা, আপনি আমায় কয়েক বছর আগে ফেরেশতার সন্ধান দিয়েছিলেন। এখন আমার বাদশাহর শয়তান দর্শন করতে ইচ্ছা করেছে। আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে আমাকে শয়তানের সন্ধান দিন। এইসব কথা শুনে দরবেশ বলল, এসো আমার সাথে, আমি তোমাকে শয়তান দেখাবো। অতঃপর দরবেশ উজিরকে নিয়ে একটি কারাগারের সামনে উপস্থিত হলো। সে তাকে কক্ষের কাছে নিয়ে গিয়ে বলল, ভেতরে যে আসামি রয়েছে সে একজন শয়তান। এ জীবনে এমন কোনো পাপ নেই যা সে করেনি। এরপর দরবেশ প্রধান প্রহরীকে বলল, আপনি এই আসামিকে উজিরের সাথে যেতে দিন, বাদশাহ তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে। প্রধান প্রহরী প্রথমে রাজি হচ্ছিল না, কারণ যে ব্যক্তি বন্দী রয়েছে সে অতি ভয়ঙ্কর, মানুষের জন্য ক্ষতিকারক। অতঃপর উজিরের অনুরোধে সে রাজি হলো। আসামির সাথে 2 জন প্রহরীকে পাঠানো হলো। উজির তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির হলো। বাদশাহ শেকল দিয়ে বাঁধা আসামিকে দেখে জিজ্ঞাসা করলেন, কে এই ভয়ঙ্কর ব্যক্তি? উজির বলল, জাহাপনা, এই সেই ব্যক্তি যার সাথে আপনি সাক্ষাৎ করতে চেয়েছেন। এই ব্যক্তি এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেনি। সে মদ পান, মানুষ হত্যা সহ লুটপাটি করেছে। সে মানুষের জীবনকে নরক বানিয়ে দিল, মানুষের উপর অন্যায় জুলুম করত, মেয়েদেরকে অসম্মান করত, আরও অনেক খারাপ কাজের সাথে যুক্ত ছিল এই শয়তান। তখন বাদশাহ লোকটিকে দেখেই বুঝে গিয়েছিল এই ব্যক্তি অত্যন্ত খারাপ চরিত্রের অধিকারী। অতঃপর বাদশাহ জিজ্ঞাসা করল, হে ব্যক্তি, তুমি কিভাবে এত খারাপ কাজের সঙ্গে যুক্ত হলে? আসামি বলল, হে বাদশাহ, আমি ইতিপূর্বে এমন ছিলাম না। আমি আল্লাহ ভীরু মানুষ ছিলাম। আমি সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম। ছোটবেলায় মানুষ আমাকে ফেরেশতা বলে সম্বোধন করত, কিন্তু আমি যত বড় হতে গেলাম খারাপ সঙ্গের কারণে আমি ইবাদত থেকে দূরে যেতে লাগলাম। খারাপ মানুষের সাথে থেকে খারাপ কাজে যুক্ত হয়ে গেলাম। এখন আমি পুরোপুরি শয়তানে পরিণত হয়েছি। অতঃপর আসামির এই কথা শুনে বাদশাহ আসামিকে চিনতে পারল। তখন বাদশাহ বলল, তুমি কি সেই বালক যে ছোট থাকা অবস্থায় আমার কাছে এসেছিলে? আমি তোমাকে হীরা মণিমুক্তা ভর্তি সিন্দুক উপহার দিয়েছিলাম, কিন্তু তুমি তা নিতে অস্বীকার করেছিলে। আসামি বলল, হে বাদশাহ, আমার সব কিছু মনে আছে। মূলত খারাপ সঙ্গের জন্যই আজ আমার এই দশা। মানুষ যখন ভালো ব্যক্তিদের বন্ধুত্ব অনুসরণ করে তখন সে নেককার ইমানদার বান্দাতে পরিণত হয়, কিন্তু যখন সে খারাপ সঙ্গের পাল্লায় পড়ে তখন সে খারাপ কাজ করে শয়তানে পরিণত হয়। বলা হয়ে থাকে, খারাপ সঙ্গে বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক। বিষধর সাপ কামড় দিলে তো কেবল মানুষের জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু খারাপ সঙ্গ মানুষের জীবন ও আখিরাত দুটোই ধ্বংস করে দেয়।